আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিমিস কুকিংয়ে সবাইকে স্বাগত। স্পেশাল আবার একটি মজাদার রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে ঝটপট কালাবোনা রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তাহলে চলুন ট্র্যাডিশনাল পদ্ধতিতে ঝটপট রাঁধুনি রেডিমিক্স কালাবোনার মশলা দিয়ে কিভাবে এই মজাদার পারফেক্ট কালাবোনাটা তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। কালাবোনা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 1 কেজি হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি। এখন এর সঙ্গে অ্যাড করে দিব এখানে আমি রাঁধুনি রেডিমিক্স কালাবোনার মশলাটা নিয়েছি। তো এখানে 2 কেজি গরুর মাংসের সঙ্গে পুরো মশলাটা কিন্তু অ্যাড করে নিতে হয়। যেহেতু আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি এর জন্য এই 2টা প্যাকেটেরই আমি হাফ ইউজ করব। আপনারা যদি 2 কেজি গরুর মাংস ইউজ করেন তাহলে সেই অনুযায়ী পুরো মশলাটাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এখন এর অর্ধেকটা মশলা আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এই কালাবোনাটা তৈরি করা খুবই সহজ, ঝটপট যে কেউ তৈরি করে নিতে পারেন। এখানে আমি অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি হাফ কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে নিচ্ছি, আর বাকি হাফ কাপের 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ আমি পরে ইউজ করব। এখন অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ সয়া সস, 1/4 কাপ পরিমাণ হট টমেটো সস দিয়ে দিব। এখানে টমেটো সসটা অবশ্যই চেষ্টা করবেন 1/4 কাপ ইউজ করতে, এতে কিন্তু টেস্টটা ভালো আসবে। অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি তাও 1 চা চামচের মতো। দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। এখানে বেশি মশলার কোনো প্রয়োজন হয় না, জাস্ট রাঁধুনি রেডিমিক্স কালাবোনার মশলাটা আর কিছু সামান্য মশলা ইউজ করে কিন্তু এই মজাদার কালাবোনাটা তৈরি করে নিতে পারেন। এটা খেতে এতটা দারুণ লাগে, যারা কালাবোনা খান তাদের জন্য আমার আজকের রেসিপি। একবার হলো বাসায় ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এই কালাবোনাটা এখনই কিন্তু দেখতে বেশ লোভনীয় লাগছে, আর খাওয়ার পর কিন্তু কতটা দারুণ হবে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মাংসটাকে মাখিয়ে নিব। এটাকে ম্যারিনেশন করে রাখার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে কিন্তু আমি এটাকে রান্না করে নিব। মশলাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন হাতটাকে ক্লিন করে নিব। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে আমি হাতটাকে ক্লিন করে নিব আর মশলাটা হাত থেকে পরিষ্কার করে নিব। এখানে আমি কোনো এক্সট্রা পানি ইউজ করব না। এই পানির মধ্যে কিন্তু মাংসটাকে আমি সিদ্ধ করে নিব। চুলায় হাঁড়িটা বসিয়ে দিলাম, এখন এটাকে আমি নেড়ে চেড়ে রান্না করে নিব। চুলার আগুনটা প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হাইতে রেখে তারপর এটাকে আমি রান্না করব। আর এটা চুলায় দেওয়ার পর কিন্তু এমনিতেই মাংস থেকে কিন্তু পানি ছেড়ে যাবে, এর মধ্যেই কিন্তু এই মাংসটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসবো মাংসটা ভালোভাবে কষানো হওয়া পর্যন্ত। এই ফাঁকে কিন্তু আমি প্রেশার কুকারে মাংসটাকে একটু কুক করে নিয়েছি, কিন্তু এর মধ্যে কোনো এক্সট্রা পানি ইউজ করিনি। আপনারা হাতের কাছে সময় থাকলে আরও কিছুটা সময় ধরেও কিন্তু চুলায় প্রায় 1 ঘন্টা রান্না করে নিতে পারেন। এখন এর সঙ্গে শেষ পর্যায়ে আমি রাঁধুনি দিয়ে দিচ্ছি হাফ প্যাকেট, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আমার মাংসটা কিন্তু একদম খুব সুন্দরভাবে কিন্তু সফট হয়ে গিয়েছে, দেখে কিন্তু বুঝতে পারছেন হাড়গুলো কিন্তু ছুটে গিয়েছে। এখন আমি মাংসের বাগার দিয়ে নিব। এর জন্য আবারও একটা প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে 1/3 কাপ পরিমাণ সরিষার তেলের মধ্যে এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম, তাও একটা রসুন, আর 4 থেকে 5 টুকরা শুকনো মরিচ। এখানে আমি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে এটাকে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপি সবার আগে পেতে। এরই মাঝে কিন্তু আমার পেঁয়াজটা সুন্দর একটা কালার চলে এসেছে, গোল্ডেন ব্রাউন। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব আরও কিছুটা কালার চলে আসা পর্যন্ত। এই তো এখন সরাসরি যে মাংসটা হয়ে গিয়েছে এর মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ইজিলিভাবে এই মজাদার কালাবোনাটা বাসায় তৈরি করে নিতে পারেন। বাইরে থেকে চড়া দামে কালাবোনাটা না খেয়ে কিন্তু আপনারা বাসায় অল্প কিছু মশলা দিয়ে মজাদার কালাবোনাটা তৈরি করে নিতে পারেন। যেহেতু সামনে ঈদ আসছে, কোরবানিতে অবশ্যই একবার হলো ট্রাই করবেন, আশা করছি পরিবারের সবাই খুব পছন্দ করবে। শেষ পর্যায়ে আরও কিছুটা হট টমেটো সস দিয়ে এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট মজাদার এই কালাবোনা। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিব। এখন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কালারটা এবং গ্রেভিটা কতটা লোভনীয় হয়েছে সেটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন। এভাবে করে খুব সহজেই কিন্তু আপনারা এই কালাবোনাটা তৈরি করে নিতে পারেন। এখন একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার রেসিপিগুলো যদি বাসায় ট্রাই করেন অবশ্যই আমার সাথে পিকচার শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তৈরি হয়ে গেল খুবই মজাদার বাংলাদেশের ঐতিহ্যবাহী কালাবোনা। আশা করছি সহজ রেসিপিতে কালাবোনার রেসিপিটাও আপনাদের খুবই ভালো লেগেছে এবং সহজ লেগেছে। তো আজকে এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপিতে দেখা হবে। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এখন একটু কালাবোনা আপনাদের সাথে মাংসটা ভেঙে শেয়ার করছি, ভিতরটা কতটা সফট এবং জুসি হয়েছে দেখুন। আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সফট এবং ইয়ামি হয়েছে। তো আজকে এখানেই বিদায় নিলাম, সবাই খুব বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।